হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি জগন্নাথ দেবের লীলা বলার চেষ্টা করছি। জগন্নাথ দেব রঘুদাসের সাথে 4টে লীলা করছে, তো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। প্রথমত রঘুদাস জগন্নাথ দেবের জন্য মালাগাতি আনছিল, পূজারীরা ফরাতে দেয় নাই, তার কী কারণ। আর দ্বিতীয়ত রঘুনাথ একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, তো শ্রী জগন্নাথ দেব রঘুদাসের সেবা করেছিলেন, এই একটা লীলা। তারপর আরেকটা কাঁঠাল চুরির লীলা, আরেকটা রথের যাত্রার দিন রথ কেন শুরু হয় নাই, এবং রঘুদাসে রথে উঠে কি বলার পরে কানে শুভে শুভে কী বলছিল, তার কারণে রথ শুরু হয়েছে। 4টে লীলা আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম সহ্যপদায় নিতায় কৃপা পদায়িনী গৌরকতা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাচ্যত দেশ তারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভম জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ। রঘুনাথ দাস ছিলেন একজন রামচন্দ্রের ভক্ত। যখন একদিন জগন্নাথপুরীতে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করে উনি দেখতে পেল রাম, লক্ষ্মণ এবং সীতা। তখন উনি চিন্তা করল রাম, লক্ষ্মণ, সীতা, জগন্নাথ বলদেব সুভদ্রার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন এই জগন্নাথ দেবের প্রতি প্রেম জাগলো, প্রেম ভক্তি জাগলো, দৃঢ় বিশ্বাস জাগলো। তার কারণে একদিন একটা ফুলের মালা গাঁথি আনলো। মালাটা সুতো দিয়ে গাঁথে নেই, কলা গাছের সুতো দিয়ে মালা গাঁথি আনছে। মালাটা অপূর্ব সুন্দর, অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে মালা গাঁথি আনছে, কিন্তু পূজারীরা কলা গাছের সুতো দেখি আর মালাটা জগন্নাথকে পরায়নি। তখন ওনাকে ফেরত দিয়ে দিছে, বলছে এটা জগন্নাথকে পরা যাবে না। তখন রঘুদাস ঘরে গিয়ে কান্নাকাটি শুরু করছে, মালাটার দিকে দেখি দেখি কান্না করতেছে, আর বুক অন্ন জল কিছু গ্রহণ করে নাই, পুরো দিন উপবাস ছিল। তো সেদিন পূজারীরা জগন্নাথকে সন্ধ্যার আরতির পর সাজগোজ করায়। কেন কি দেবতারা রাত্রে মিটিং করতে আসছে জগন্নাথ দেবের সাথে, তার কারণে পূজারীরা জগন্নাথ বলদেব সুভদ্রাদেরকে সাজগোজ করায়। তখন মালা ভরাচ্ছে, ফুল দিয়ে সাজাচ্ছে, মালা গলায় থাকতেছে না, পরে যাচ্ছে। ফুল দিচ্ছে, ফুলও থাকতেছে না। তখন পূজারীরা চিন্তা করল কোনো সমস্যা হয়েছে, এটা তো আমরা এখন বুঝতে পারছি না, তো আমরা আজকে মন্দিরে থাকব। তারা পূজারীরা সবাই মন্দিরে নিদ্রা গেল। রাত্রে জগন্নাথ দেব মেইন পূজারীকে স্বপ্ন দেখাইছে, বলছে পূজারী ওঠো, তুমি আমার ভক্ত রঘুদাস যে মালা নিয়ে আসছে তোমরা কেন পরাতে দাও না? তোমরা বাইরের সুতোটা দেখছো, কিন্তু ও তো ভক্তি দিয়ে মালাটা গাঁথি আনছে, কেন পরাতে দাও নাই? উনি এখন ও তো এখন বুক অন্বেষণ করছে, জল অন্য কিছু গ্রহণ করে নাই, উপবাস, আর মালাটা দিকে দেখি কান্না করতেছে। তো আমার ভক্ত যদি এরকম রোদন করে, আমি কিভাবে তোমাদের সাজগোজ করব, মালা পরব? তার কারণ আমি পরতেছি না। তোমরা যদি এই মালা আনি আমাকে পরাও, সাদরে ওনাকে সম্মান সহিত মন্দিরে আনো,
তাহলে আমি মালা পরব। তারপর মেন পূজারি জেগে উঠে সবাইকে বলল, দেখো জগন্নাথ দেব স্বপ্নতে আসছে, আমরা রঘুদাসের মালা পরাই নাই, তার কারণে জগন্নাথ দেব ক্রোধান্বিত হয়েছে, আমাদের সেবা গ্রহণ করতেছে না। তো এখন সবাই চলো। তো যাই দেখল, সবাই রঘুদাসের বাড়ি গেছে, যাই দেখছে রঘু কান্নাকাটিতে আছে, জল ফল কিছু খাই নেই। তখন রঘুকে সম্মান সহিত ক্ষমা চাইয়ে সম্মান সহিত তারা আনলো, আনি ওনার হাতে মালাটা পরাইছে। তারপর জগন্নাথ দেব সন্তুষ্ট হলো। এই একটা লীলা গেল। তারপর রঘুর আর জগন্নাথ দেবের অন্তরঙ্গা বন্ধু ছিল ছোটোবেলা। জগন্নাথ দেব ছোটো বালক বনি রঘুর সাথে খেলা করত। সবাই চিনে রঘু আর জগন্নাথ দেব অন্তরঙ্গা বন্ধু। একদিন রঘুদাসের বিষম অসুস্থ হয়ে পড়ল, বিছানাতে ওনার মলমূত্র ত্যাগ করতেছে, কেন কি উনি অচেতন হয়ে পড়ে, তার কারণে উঠিয়ে আর বাথরুমে যেতে পারছে না। তো ঘরে দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন জগন্নাথ দেব একটা বালক সেজে আসে, রঘুদাসের মলমূত্র পরিষ্কার করছে, গল লেপন করছে এবং চন্দনের সুগন্ধ দিছে ওখানে। তখন রঘুদাসের যখন চেতনা ফিরে আসলো, তখন দেখলো যে এক ছোটো বালক ঘরের থেকে চন্দনের সুঘ্রাণ করতেছে। তো বলছে যে, বালক তুমি কে, একটু দর্শন তো দাও, তোমার পরিচয়টা দাও, কেন আমার মলমূত্র পরিষ্কার করছো, আমাকে কেন পাপড় বাগি বানাইছো? তখন বালকটা বলল, আমি জগন্নাথ। বলছে, প্রভু আপনি আমাকে পাপড় বাগি বানাচ্ছেন, আপনি আমার রোগটা ভালো করে দিতে পারতেন, কেন আপনি এ কাজ করলেন? তখন জগন্নাথ দেব বলল, রঘু আমি তোমাকে রোগ ভালো করে দিতে পারতাম, কিন্তু তুমি এই কষ্টের জন্য আবার এই জগতে আসতে হতো। তোমার পূর্বজন্মের পাপ এটা রোগের দ্বারা ক্ষয় হচ্ছে, তুমি জানো, আমি চাই এই জন্মে তুমি আমার দামে যাও। তো তখন এই একটা লীলা গেল। তো আমরা যে রোগে শোকে কষ্ট পাই, এটা আমাদের পূর্বজন্মের পাপ ক্ষয় হচ্ছে। আমরা ওষুধ খেয়ে স্বাভাবিক ভালো হই, কিন্তু আবার বারবার আসে কেন, এটা আমাদের ভোগ হচ্ছে না। এটা দিয়ে শিক্ষা দুইটা গেল। তারপর যখন রঘুদাস সুস্থ হয়েছে, তখন জগন্নাথের ইচ্ছে হলো কাঁঠাল চুরি করবে। তখন রঘুকে বলল, রঘুদাস চলো রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করে খাই। তখন রঘুদাস বলল, প্রভু চুরি কেন করতে হয়, বললে তো দিবে, বলে না, চুরি করে খাওয়াটা আলেক মজা। ছোটোবেলা আমি কত মাখন চুরি করে খেয়েছি, যশোদা মাইয়ের কত পিটানি খেয়েছি। তো এগুলা বলছে। আচ্ছা রঘু বলছে, ঠিক আছে চলো। রাজার বাগানে গিয়ে কাঁঠাল গাছের দিকে দেখি বড় কাঁঠালটা দেখাই দিছে, রঘুকে উঠাইছে গাছের উপর উঠছে রঘু, আর কাঁঠালটা বলছে যে সিঁড়ি ফেলাবে, আমি ধরব। তখন রঘু যখন গাছে উঠে কাঁঠাল ছিঁড়ছে, তখন বলছে, প্রভু ফেলব? বলে, হ্যাঁ ফেলো, আমি ধরব। যখন ফেলছে, জগন্নাথ দেব নাই, কাঁঠালটা নিচে বসছে, বড় একটা আওয়াজ হয়েছে। তখন চৌকিদার ছিল, উনি আসি দেখলো কি ব্যাপার, বাগানে সুর কোথায় থেকে ঢুকলো, কাঁঠাল কীভাবে ফল, উপর দিকে দেখছে যে রঘু গাছের উপর। তখন সবাইকে, এই চৌকিদারে সবাইকে খবর বলল, মালিককে খবর বলল, দেখেন রঘুদাস, সবাই বলো জগন্নাথের ভক্ত ভালো, এ কাঁঠাল চুরি করিয়ে খাচ্ছে, কাঁঠাল ফেলাইছে, এখন গাছের উপর আছে। তারপর সবাই আসি দেখলো, হ্যাঁ ঠিকই তো। তার রাজা যখন আসছে বলছে, তুমি চুরি করে খাওয়ার কি দরকার ছিল, আমি বললে তো দিতাম। তখন রঘু গাছ থেকে নামি বলল, প্রভু তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি বলি, আপনারা শোনেন। তখন বলছে, বলছে আমি এটা করি না, এটা জগন্নাথ দেবে করছে, যে এটা জগন্নাথ দেবের লীলা, আমাকে তুলে দিয়ে ফাঁসাই দিয়ে চলে গেছে।
উনি বলছে কাঁঠাল খাবে, চুরি করে খাবে, তাই আমাকে গাছের উপর সরাই বলছে যে কাঁঠালটা নামো, বলে আমি ধরবো। যখন আমি ফেলছি ও ধরে নাই, চলে গেছে আমাকে ফাঁসাই দিই। তো তখন সবাই বিশ্বাস করছে, কেন ছোটোবেলা থেকে রঘুকে দেখতো ধর্মপরায়ণ, কোনো দিন মিথ্যা কথা বলে নাই, জগন্নাথ দেবের সাথে ছোটোবেলা থেকে খেলা করতো। তো এইটাই হচ্ছে যে জগন্নাথ দেবের কাঁঠাল লীলা, কাঁঠাল চুরি লীলা। এটা গেল, তিনটা গেছে। তারপর একদিন রথযাত্রার সময় রথ শুরু হচ্ছে, সব বের করছে, হাজার হাজার ভক্তবৃন্দরা রথ টানছে, রশিদ ধরে টানতেছে, রথ চলেন না। তখন এক বিদেশি ভক্ত মানে বলবান হাতি নিয়ে আসছে, তা রথ চলতেছে না। তা রঘু দাসকে বলল, দেখো তোমাদের ভগবান এত হাজার ভক্তজনে রথ টানছে, চলেন না, আমি বলবান হাতি আনছি, তাও চলতেছে না, এটা কি ভগবান? তখন রঘু দাস রথে উঠে জগন্নাথের কানে কি বলছে, তখন রঘু রথ থেকে নামার পরে রথ যখন ভক্তরা টান দিছে, রথ চলতেছে। তো এই চারটা লীলা জগন্নাথ দেবের সাথে করছে। হরে কৃষ্ণ। তো আজকে এতটুক। জগন্নাথ দেব দেখেন কত কৃপাময়, আর ভক্তের সাথে কিভাবে আদান প্রদান, কীভাবে লীলা করে। ভগবান ভক্তের সেবা করার জন্য, ভগবান জগন্নাথ দেব বলছে যে আমি আমার সেবা করে ভক্তরা আনন্দ পায়, আমি ভক্তের সেবা করি, আমি আনন্দ পাই। তো এই লীলা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। আমরা রোগ শোক যা কিছু কষ্ট পাই না কেন, এগুলো আমরা পূর্বজন্মে পাপ ক্ষয় হচ্ছে। আর নতুন যা কিছু ভক্তি করতেছি, এগুলো 10% নেট হচ্ছে। আর এই জন্মেরগুলা যদি আগামী জন্ম পায় তাইলে ভোগ করাবো। আর যদি ভগবানের সেবা করে ভগবত ধামে যায়, তাহলে ডিলিট হয়ে গেল। হরে কৃষ্ণ। আজকে এতটুক। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজে গুণে ক্ষমা করবেন, এবং যদি গল্পগুলো ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারবে, এইটা আপনার মাধ্যমে প্রচার হচ্ছে। তো সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।